আজকে আমাদের এই আরবাঈন আন-নওয়িয়া থেকে হাদিস নিয়ে আমরা আলোচনা করব। এই হাদিসটি মুআদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। عن معاذ بن جبل رضي الله عنه قال قلت يا رسول الله أخبرني بعمل يدخلني الجنة ويباعدني عن النار قال لقد سألت عن عظيم وإنه ليسير على من يسره الله تعالى عليه تعبد الله ولا تشرك به شيئا وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت ثم قال ألا أدلك على أبواب الخير الصوم جنة والصدقة تطفئ الخطيئة كما يطفئ الماء النار وصلاة الرجل في جوف الليل قال ثم تلا تتجافى جنوبهم عن المضاجع حتى بلغ يعملون ثم قال ألا أخبرك برأس الأمر وعموده وذروة سنامه قلت بلى يا رسول الله قال رأس الأمر الإسلام وعموده الصلاة وذروة سنامه الجهاد ثم قال ألا أخبرك بملاك ذلك كله فقلت بلى يا رسول الله قال فأخذ بلسانه وقال كف عليك هذا قلت يا نبي الله وإنا لمؤاخذون بما نتكلم به فقال ثقلتك أمك وهل يكب الناس في النار على وجوههم أو قال على مناخرهم إلا حصائد ألسنتهم رواه الترمذي وقال حديث حسن صحيح এই হাদিসটি মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তো মুআদ বিন জাবাল তিনি একজন সাহাবাগণদের মধ্যে একজন ফাকিহ, ফুকাহা আস-সাহাবা বলা হয়, একজন উলামা আস-সাহাবা। উনি অনেক জ্ঞানী ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন যে আ'লামু উম্মতি বিল হালাল ওয়াল হারাম মুআদ বিন জাবাল, আমার উম্মতের মধ্যে সবচেয়ে জ্ঞানী হারাম এবং হালাম সম্পর্কে সবচেয়ে জ্ঞানী কে? মুআদ বিন জাবাল। অনেক একজন জ্ঞানী সাহাবী রাদিয়াল্লাহু আনহু। এই মুআদ রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন যে কুলতু মানে কি? আমি বলেছি ইয়া রাসূলুল্লাহ আখবিরনি। আখবির অর্থ আমাকে খবর দেন, আখবিরনি আমাকে একটি খবর দেন, আখবিরনি বিআমালিন এমন একটি কাজ, আখবিরনি বিআমালিন এমন একটি কাজ যে কাজটি আমাকে কি করবে? ইউদখিলুনি আমাকে প্রবেশ করাবে। কোথায়? আল জান্নাহ, আমাকে প্রবেশ করাবে বেহেশতে, এবং কি করাবে? ওয়ায়ুবাইদুনি আমাকে দূরে রাখবে কোত্থেকে?
আনিন নার। দেখছেন আমরা একটু আগে পড়ছি না বাইদ কি বল, বাইদ হলে কি হবে? আন হবে, হাদিসে চলে আসছে ওয়াইবাইদুনি আনিন নার। কোথায় না আপনি এখানে ভুল লিখছে, বাইদুনি মিনান নার। হ্যাঁ এখানে ভুল, আনিন নার, ওয়াইবাইদু আনিন নার, এখানে আনিন নার, ওয়াইবাইদুন আনিন নার। এইটাই আপনার মানে শুদ্ধ কথা, কিন্তু মিন বললে অর্থ হবে, কিন্তু শুদ্ধ হলো হাদিসের কথা হলো আনিন নার, ওয়াইবাইদুনি আনিন নার, ইদখুলুনিল জান্নাহ ওয়াইবাইদুনি আনিন নার। মানে মুআয রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আমাকে খবর বলেন যে এমন একটি আমলের কথা যে আমলটি আমাকে কি জান্নাতে নিয়ে যাবে, জান্নাতে প্রবেশ করাবে এবং দোজখ থেকে কি দূরে রাখবে। মানে সাহাবাগণদের প্রশ্ন দেখছেন, মানে ওদের টার্গেট কি? জান্নাত এবং মানে জাহান্নাম এবং জান্নাত, জান্নাতে প্রবেশ করার ওদের ইচ্ছে এবং কি দোজখ থেকে দূরে থাকা। প্রশ্নগুলো সব ওদের এরকমই, মানে দুনিয়াবি কোনো প্রশ্ন নেই, সবকে আখিরাত নিয়ে ওদের প্রশ্ন ছিল সাহাবাগণদের। ওদের হিম্মা অনেক উচ্চ। তো সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ক্বালা লাকাদ সাআলতা, তুমি প্রশ্ন করলে, এমন একটা প্রশ্ন করলে, আন আযীম, অনেক বড় প্রশ্ন করেছো তুমি। মানে তুমি যেহেতু মানে দোজখ এবং মানে বেহেশত সম্পর্কে প্রশ্ন করেছো, বেহেশতে প্রবেশ করার জন্য প্রশ্ন করেছো, তাহলে তোমার প্রশ্নটা কি অনেক বড়, অনেক কঠিন, অনেক বড়। মানে আযীম মানে অনেক বড়। যদিও এটি বড় হয়, কিন্তু ওয়াইন্নাহু লায়াসির, লায়াসির অর্থ, ইয়াসির অর্থ সহজ। যদিও বেহেশত অনেক বড়, কিন্তু বেহেশত প্রবেশ করাটা সহজ, মানে কঠিন নয়। ইসলামের কাজগুলো কি কঠিন নয়, সহজ। ইসলাম হলো সহজ। মানে কেউ মনে করে ইসলাম খুব কঠিন, না, ইসলাম কি সহজ। ওয়াইন্নাহু লায়াসির, কার জন্য সহজ? আলা মান ইয়াসসারাহুল্লাহ, ওর আলা মানে ওর উপরে সহজ, আলা মান যার উপরে, ইয়াসসারাহু আল্লাহ যাকে সহজ করে দিয়েছেন। ইয়াসসারাহু, ইয়াসির অর্থ হলো সহজ, আর ইয়াসসারাহু আল্লাহ তাকে সহজ করে দিয়েছেন। ইয়াসসারাহুল্লাহু তাআলা, আল্লাহ তাকে সহজ করে দিয়েছেন। সেজন্য আমরা আল্লাহকে দোয়া করতে পারি, আল্লাহ আমাকে ইসলাম ধর্মটি সহজ করে দাও। কারণ আল্লাহ যাকে সহজ করে দিবে কি, তার জন্য ইসলামটা সহজ হয়ে যাবে। যেন আমাদের ইসলাম ধর্মটা পালন করতে আমাদের সহজ লাগে। বলতেছে না, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়াসাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, যে নাকি আল্লাহকে ভয় করে, আল্লাহ দান করে, আল্লাহ তার জন্য কি সহজ করে দেয়। ফাসানুয়াসসিরু লিল ইউসরা, ইয়াসির অর্থ হলো সহজ, আর আসির অর্থ হলো কঠিন। আইন সিন আসির আবার হলো জুস, আইন দি সাদ দি বললে কি, আইন সাদ ইয়ারা আসির অর্থ হলো কি জুস, আর আসির সিন দি হলো কঠিন। ইয়াসিরের উল্টো কি আসির। ওয়াইন্নাহু লায়াসিরুন আলা মান ইয়াসসারাহুল্লাহ, মানে ইসলামটি সহজ, মানে বেহেশতে প্রবেশ করাটি সহজ, যার জন্য আল্লাহ কি সহজ করে দেয়। কাজটি কি? বেহেশতে প্রবেশ করার জন্য কাজগুলো কি হোসেন ভাই, কি কাজ? ইসলামের 5টি রোকন, ইসলামের 5টি রোকন যে করবে তার জন্য কি বেহেশতে প্রবেশ। তা'বুদুল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করো। তা'বুদু ইবাদত থেকে, ইবাদত অর্থ আল্লাহর ইবাদত কর, আর তা'বুদু তুমি আল্লাহর ইবাদত করবে। তা'বুদুল্লাহ, এবং ওয়ালা তুশরিকু বিহি শাইআ, মানে আপনি কেউ আছে আল্লাহর ইবাদত করে, এর সাথে কি শিরক করে, লাভ আছে? মানে শিরক করলে তো আপনার ইবাদত সব নষ্ট। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, আল্লাহ কাকে বল, নবীকে বলতেছে।
লাইন আশরাক, মানে কেউ যদি শিরিক করে তার আমল সব বরবাদ। তো তা'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করবে এবং কি ওয়ালা তুশরিক বিহি শাইআ, এবং তার সাথে কি শরীক করবে না। শরীক, আল্লাহর সাথে অন্য কাউকে ইবাদত করবে না। এবং ওয়া তুকিমুস সালাহ, নামাজ কায়েম করবা, ওয়া তুতিজ যাকাত, যাকাত দিবা, ওয়া তাসুমু রমাদান, এবং রমজান মাসে রোজা পালন করবা, ওয়া তাহুজ্জুল বাইত, এবং হজ করবা। এগুলো আমরা সব আলোচনা করেছি অতীতে হাদিসগুলোতে। সুম্মা ক্বাল, সুম্মা মানে কি অতঃপর। অতঃপর। আচ্ছা, সুম্মা এটাকে বলে হারফ আতফ। কি বলে? আমরা আরবি ভাষার মধ্যে চলে এসেছি। সুম্মা এবং ওয়া এবং ফা, হরফ আতফ মোট একটা হলো ওয়া, একটা হইলো ফা, একটা হইলো কি সুম্মা। আমি বললাম, আমি বসে আছি এখানে, দাখালা সুমন ওয়া তালেব, অর্থাৎ কি সুমন এবং তালেব প্রবেশ করেছে। ওয়াও মানে একসাথে, হ্যাঁ, আতফ মানে সুমন এবং তালেব প্রবেশ। কিন্তু বলছি আমি দাখালা হুসাইন ফা কামাল, ফা ওয়াও বলি নাই, দাখালা হুসাইন ফা কামাল, মানে হুসাইন প্রবেশ করছে, তার সাথে সাথেই পরে পরেই কামাল, মানে একসাথে না, একটু পরে, হ্যাঁ, পিছনে পিছনে। কিন্তু বলছি দাখালা হুসাইন সুম্মা ইউসুফ, সুম্মা মানে তার পিছনে একটু পরে, অতঃপর। সুম্মা। আচ্ছা, আমরা এটা বিস্তারিত আলোচনা করবো আরবি ভাষাতে। তো এখানে বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলহামদুলিল্লাহ বলছেন, হ্যাঁ, বি মানে কি? বি মানে সাথে, বি মানে সাথে, অর্থাৎ দাখালতুল বাইতা বিসা, মানে আমি, অথবা ধরেন তুমি কিভাবে এসেছো, জিতু বিসাইয়ারা, মানে আমি গাড়ির সাথে আসছি, হ্যাঁ, দ্বারা, বি অর্থ সাথে অথবা দ্বারা। কিন্তু ওয়াও এবং ফা এগুলো হলো হারফ আতফ, মানে দুইজন একসাথে অথবা ওর পরে ও, এভাবে বলা হয়। আচ্ছা, সুম্মা ক্বালা মানে সে বলল, সুম্মা ক্বালা আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র, আলা আদুল্লুকা অর্থাৎ তোমাকে আমি কি দেখিয়ে দিব না, আদুল্লু মানে তোমাকে আমি পথ দেখিয়ে দিব না, জানিয়ে দিব না। এখানে পথ দেখিয়ে দেওয়া, তোমাকে একটা পথ দেখিয়ে দিব আমি। কিসের পথ? আবওয়াবুল খায়র। আবওয়াব অর্থ হলো দরজা, বাবের বহুবচন আবওয়াব। আবওয়াবুল খায়র মানে খায়র অর্থ কল্যাণ, কল্যাণের দরজা দেখিয়ে দিব তোমাকে। মানে সে প্রশ্ন করেছিল কিভাবে বেহেশতে প্রবেশ করবে এবং দোজখ থেকে দূরে থাকবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এগুলো বলে আরো কিছু এক্সট্রা আরো কিছু বলতেছে, যে এগুলো শুনে নাও, যে কল্যাণের দরজা সমূহ। as-sawmu junnah, as-sawmu junnah, জুন্নাহ অর্থ হলো ঢাল। আমরা যখন কেউ যে যুদ্ধ করে, আগে তরোয়াল দিয়ে যুদ্ধ করতো না, এক হাতে তরোয়াল থাকতো আর এক হাতে কি থাকতো? ঢাল। মানে আপনি মারবেন, আপনি কেউ মারলে আপনি আবার কি করবেন, মানে ফিরানোর জন্য, মানে আপনি প্রোটেক্ট দেওয়ার জন্য ঢাল। তো সওমকে, রোজাকে কি বলা হয়েছে? জুন্নাহ, মানে আপনাকে এটা খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে, দুনিয়াতেও বাঁচিয়ে রাখবে, আখিরাতেও কি বাঁচিয়ে রাখবে। দুনিয়াতে যে নাকি রোজা রাখে সে অনেক খারাপ কাজ থেকে সে দূরে থাকে, অনেক খারাপ অভ্যাস ছিল তার, কিন্তু সে কি রোজা রেখেছে, ওই খারাপ কাজ থেকে দূরে থাকে। মানে কেউ তাকে বকা দিচ্ছে, গালি দিচ্ছে, সে কি চুপ, সে রোজা রাখছে। এবং অনেক
আপনার হালাল কাজ সে দূরে, কারণ সে রোজা রেখেছে। এভাবে আখিরাতেও এই রোজা তাকে কি দোজখ থেকে বাঁচিয়ে রাখবে, ধার হিসেবে থাকবে। বলছে ওয়াসসাদাকাতু, এবং দান। সাদাকা অর্থ কি? দান করা। তুতফি, তুতফি অর্থ হলো নিভিয়ে দেওয়া। নিভিয়ে দেওয়াকে কি বলে? তুতফি। ইতফা, ইতফা হলো নিভিয়ে দেওয়া। তুতফি মানে সাদাকাটা তুতফি মানে নিভিয়ে দেয়। সাদাকা কি? নিভিয়ে দেয়। কিসে নিভিয়ে দেয়? আল খাতিয়া। খাতিয়া অর্থ হলো পাপ। খাতিয়া অর্থ হলো কি? পাপ, মানে মাসিয়া। খাতিয়া অর্থ হলো পাপ। কিভাবে মুছে দেয়? নিভিয়ে দেয়। কামা, কামা অর্থ হলো যেভাবে। ইউতফিউ আল মাউন নার, যেভাবে নাকি পানি আগুনকে নিভিয়ে দেয়, সেভাবে সাদাকা মানুষের পাপকে নিভিয়ে দেয়। এবং কি সলাতুর রজুল, সলা অর্থ নামাজ, রজুল অর্থ কি? মানুষ, একজন ব্যক্তির নামাজ। ও সলাতুর রজুলি মানে এগুলো কিছু কিছু রাসূলুল্লাহ ওকে কি বলতেছে? আবওয়াবুল খায়র, অনেকগুলো মানে কল্যাণের দরজা, মানে অনেকগুলো ভালো ভালো কাজ ওকে শিখিয়ে দিচ্ছে। ওই জন্য এইসব ভালো কাজগুলো কি করে। ও সলাতুর রজুল, একজন ব্যক্তির নামাজ। ফি জাওফিল লাইল, জাওফ অর্থ হলো মধ্য, মধ্য মানে মধ্যরাত্রি। জাওফ অর্থ কি? মধ্যস্থানকে জাওফ বলা হয়। ওয়া সালাতুর রাজুলি ফি জাওফিল লাইল, একজন ব্যক্তি সে কি যখন নাকি নামাজ আদায় করে মধ্যরাত্রিতে, তাহাজ্জুদের নামাজ পড়ে। এবং হ্যাঁ জি হ্যাঁ মানে মধ্যরাত্রির মানে মানে ওয়াসালাতুর রাজুলি ফি জাওফিল লাইল, মধ্যে মানে মধ্যরাত্রির মধ্যে আর কি, মানে মধ্যরাত্রিতে সে, বাংলাতে আপনার একবারে মধ্যে বলা হবে যখন আমরা তর্জমা করি আর কি, মানে মধ্যরাত্রিতে যে নাকি নামাজ আদায় করে। এবং এর সাথে থুম্মা তালা, তালা অর্থ কি? পড়লেন, তেলাওয়াত করলেন। তালা আল কারা মানে তেলাওয়াত বলেন আমরা। জি, তেলাওয়াত আসলে অর্থ হলো কিরাআহ, কিরাআতকে তেলাওয়াত বলে। তালা অর্থ হলো কারাআ, মানে সে রাসূলুল্লাহ পড়লেন। কি পড়লেন? একটা আয়াত পড়লেন, যে আয়াতে এই নামাজের কথা বলা হয়েছে, তাহাজ্জুদের নামাজের কথা বলা হয়েছে, ওই আয়াতটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলে দিয়েছেন। থুম্মা তালা তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i, এই উনি পুরোটা না পড়ে বললেন যে ইলা ইয়ামালুন, অর্থাৎ আয়াতটা হলো এইভাবে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ফালা তা'লামু নাফসুন মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। তাতাজাফা এর অর্থ আমরা সংক্ষেপে যে তাতাজাফা অর্থ হলো তাতাবাআদ, অর্থাৎ দূরে সরে যাওয়া। মানে আপনি বিছানায় শুয়ে আছেন, বিছানা থেকে কি দূরে সরে যাওয়া। বিছানায় শুতেই যেতেছে আপনার আরাম, কিন্তু বিছানা থেকে আপনি জোর করে কি উঠে গেলেন, মানে দূরে। জুনুবুহুম তাদের এক পাশে, তাদের শরীরটি জান থেকে জুনুবুহুম তাদের পুরো এক পাশের জায়গা যে শুয়ে ওরা কি বিছনা, মাদা যে অর্থ হলো বিছনা, ওদের শরীরকে ওরা বিছনা থেকে দূরে নিয়ে এসেছে, অর্থাৎ তারা নামাজ পড়তে উঠেছে রাত্রিবেলা অথবা দোয়া করতে উঠেছে। তখন ওরা কি করে? তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউন, দোয়া করে আল্লাহর কাছে ওই তাহাজ্জুদের সময়। ইয়াদউনা রব, আল্লাহকে দোয়া করে, খাউফান আল্লাহকে ভয় করে, ভয়ও পায়, ওয়া তামাআন এবং আশাও করে। শুধু ভয় পায় না, ভয়ও পায় আল্লাহর দোজখ, এবং আশাও করে কি
আল্লাহর বেহেশত। ওরা এভাবে দোয়া করে, রাত্রিবেলা ঘুম থেকে উঠে আল্লাহকে দোয়া করে, আল্লাহকে ভয় করে এবং আল্লাহর দোজখকে ভয় করে এবং বেহেশতে আশা করে দোয়া করে। এবং তাদের আরেকটা সিফত কি, আরেকটি সিফত হলো ওয়ামিম্মা রাযাকনাহুম, আমরা ওদেরকে যা যা রিজিক দিয়েছি ওরা কি করে, দান করে। এটা হলো মুমিনদের সিফাত। মানে তুমি এসব করো, মানে ওকে কি বলতেছে, মানে তুমিও মুআদ এইসব কাজগুলো তুমিও করিও, রাত্রিবেলা উঠে নামাজ পড়, দোয়া করবা, নামাজ পড়বা এবং কি দান করবা। ফালা তা'লামু নাফসুন, কোন একটি নাফস সে জানে না, মা উখফিয়া লাহুম, তাকে তার জন্য যা গোপন রাখা হয়েছে, মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, তার চোখ জোড়ায়, মানে তার চোখে মজা পায়, বেহেশতে যাকে মানে একজন ব্যক্তির জন্য যা রেখে দেওয়া হয়েছে, যেটি দেখলে তার মনে খুশি লাগবে, চোখ জোড়াবে, এমন জিনিস তার জন্য রাখা হয়েছে, সে জানেও না। জাযাআম বিমা কানু ইয়ামালুন, তাদের জন্য পুরস্কার, জাযা মানে কি পুরস্কার রাখা হয়েছে। তারা দুনিয়াতে এসব কাজগুলো করত, যে রাত্রিবেলা জেগে নামাজ পড়তো, আল্লাহকে দোয়া করত, দান করত। হ্যাঁ, ওদের এসব ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বেহেশতে পুরস্কার রেখেছে, এমন পুরস্কার যে তাদের চোখ জোড়ায় যাবে, তারা মনে খুশি লাগবে, খুশি হবে। তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জিনিস বেহেশতে লুকিয়ে রেখেছে। এই আয়াতের আরো অনেক ভালো তাফসীর আছে, আমি সংক্ষেপে আলোচনা করলাম। তো এই আয়াতটি তেলাওয়াত করার পর রাসূল কি বললেন, সুম্মা ক্বাল আলা উখবিরুক, আমি তোমাকে খবর দিব না, বিরাসিল আমর। রাস অর্থ কি, মাথা। রাসিল আমর এখানে হলো মানে ইসলামের মাথা। আলা উখবিরুকা বিরাসিল আমর, মানে রাসিল আমর অর্থ হলো একটি জিনিসের মাথা, যে কোনো একটি জিনিসের ইসলাম, যে কোনো একটি জিনিসের মাথা, একটি জিনিসের মাথা। ওয়া আমুদি, এবং ওইটার স্তম্ভ, পিলার। ওয়া যিরওয়াতু সানামিহি, যিরওয়াতু সানামিহি হলো একদম এইটার লাস্ট জায়গাতে। যিরওয়া মানে লাস্ট, একদম উপর জায়গাটার কথা বলতেছে, ব্যাখ্যা করব আমি আসতেছি। তো আলা উখবিরুকা বিরাসিল আমর মানে একটি জিনিসের পুরা মাথা এবং এটার স্তম্ভ, এবং বলতেছে কি, এবং তার সর্বোচ্চ মানে চূড়া স্থান। যিরওয়াতু সানামিহি, একটি যেমন ধরেন আপনার এই একটি জিনিস, এই জিনিসের পিলার এবং এটার একদম উঁচু জায়গাটি কি। তো উনি বললেন যে কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ, জি রাসূল আমাকে বলতে পারেন। তো উনি বললেন যে রাসুল আমরি আল ইসলাম, একটি জিনিসের সবচেয়ে জিনিসের মাথা কি, মাথাটা কি হলো ইসলাম, এবং আমুদ তার পিলারগুলো হলো নামাজ। মানে নামাজটা হলো যিনি সবচেয়ে মানে আপনার গুরুত্বপূর্ণ পিলার, যদি না থাকে কি আপনার ভেঙে যাবে। ওয়াযিরওয়াতু সানামিহিল জিহাদ, এবং একদম এই পিলারের একদম উচ্চ জায়গাটি কি জিহাদ, উচ্চ জায়গাটি হলো জিহাদ, কারণ জিহাদের দ্বারাই ইসলাম প্রচার হয়। তো যিরওয়াতু সানাম একদম উচ্চ জায়গাটা কি, যিরওয়াতু সানামিহি, এই সিনাম একদম সানামের একদম উচ্চ জায়গাটা কি জিহাদ। না না, যিরওয়াতু ওয়া যিরওয়াতু সানামিহি, ওয়া যিরওয়াতু সানামিহিল জিহাদ। না না, যিরওয়া দালের নিচে দিয়ে কাসরা হবে, না না নিচে কাসরা। এখানে আপনারা যে আপনি যে মনে হাতে লিখেছে, মনে অনেকে ভুল লিখেছে। ওয়া যিরওয়াতু সানামিহি আল জিহাদ। থুম্মা ক্বাল আলা উখবিরুকা বিমিলাকি যালিকা কুল্লিহি, তোমাকে কি আমি খবর দিব না যে তুমি মিলাক মানে সব কাজগুলোর
তোমার আন্ডারে নিয়ে আসার জন্য যতগুলো মালাক অর্থ কি, মানে ক্ষমতা, তোমার ক্ষমতা নিয়ে আসবে, সব কাজ তোমার আন্ডারে নিয়ে আসবে। ফাকুলতু বালা, বালা অর্থ মনে রাখবেন, বালা এটা যখন নাকি প্রশ্ন করা হয়, প্রশ্নের উত্তর দেওয়া হবে বালা, মানে তুমি কি, মানে হাল আনতা ইউসুফ বালা, বালা আর নাম, নাম বালা। কিন্তু অনেক সময় প্রশ্ন করলে বলাটা হলো শুদ্ধ ভাষা, বালা সম্মান করি ভাষা, বালাটা শুদ্ধ। তো মোটামুটি বলতেছে ফাকুলতু বালা, জি আমি বলছি জি ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলেন যে কিভাবে তুমি সব কিছু তোমার আয়ত্তে নিয়ে আসবা। তো বলতেছে বালা, ফাআখাযা বিলিসানিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জিহ্বাটি ওনার হাতে ধরলেন এভাবে, ফাআখাযা বিলিসানিহি, আখাযা মানে নিয়েছে, ওনার জিহ্বাটি নিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং বললেন কুফা আলাইকা হাযা, কুফা আলাইকা, তুমি জিহ্বাকে মানে সাবধান রাখো, জিহ্বাকে কন্ট্রোলে রাখো, কুফা মানে কন্ট্রোলে রাখো, এভাবে কুফা আলাইকা হাযা, মানে এটাকে তুমি সংযত রাখো, সংযত করো, আর বাংলা বলে সংযত করো, জিহ্বাকে কন্ট্রোলে রাখো, কুফা আলাইকা হাযা। তো জিহ্বাকে যখন উনি বলতেছে জিহ্বাকে কন্ট্রোলে রাখো, সাবধান রাখো, তখন মুআদ বললেন ইয়া নবী আল্লাহ ওয়া ইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি, আমরা কি, আমাদেরকে কি ধরা হবে, ধরা হবে কিনা, আমরা যা যা কথা বলি এই কথার বিপরীত কি আমাদের কি ধরা হবে কিয়ামতের দিন। মানে মুআদ মনে করছে যে যদি কাউকে শুধু মানে মানে জিকির করা হয় সব লেখা হবে, অথবা এমন আছে গালি দিলে পাপ হইতে পারে, কিন্তু প্রত্যেকটা কথা আমরা বললে কি লেখা হবে নাকি, প্রশ্ন করা হবে নাকি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাকাল থাকিলাতকা উম্মুক। তো থাকিলাতকা উম্মুক এই শব্দটি একরকম আরবিতে বলা হয়, এটা বলা হয় কিন্তু আসলে এটা একরকম মানে বদদোয়া, একরকম কি এটা বদদোয়া, কিন্তু এটা বদদোয়াটা উদ্দেশ্য করে দেওয়া হয় না, এটা মানে মানে মুখে মুখে বলা হয়, কিন্তু এটার কোনো আপনার কোনো উদ্দেশ্য করে বলা হয় না, এটা আরবিতে বলতো এভাবে আর কি। সাকিলাতকা মানে ফাকাদাতকা, মানে তোমার আম্মা তোমাকে হারিয়ে ফেলেছে, তোমার মা তোমাকে হারিয়ে ফেলেছে, মানে এভাবে বলা হয় মুখে মুখে, কিন্তু এটা কোনো অর্থ মানে এটা কোনো অন্তর থেকে কোনো বলা হয় না, এটা এমনি আরবিতে বলা হয় সাকিলাতকা উম্মুক, মানে তোমার মা তোমাকে হারিয়ে ফেলেছে, হারিয়ে ফেলা, ফাকাদাতকা, সাকালাতকা মানে হারিয়ে ফেলেছে। কারণ মুআদ যে প্রশ্নটা করেছে রাসূলুল্লাহ বলছে এটা তো মানে আল্লাহ তোমার মা তোমাকে হারিয়ে ফেলেছে, আসলে এটার অর্থ, এটার মানে রাসূলুল্লাহ ওকে মানে বদদুয়া করার উদ্দেশ্য না, যা সেটা আরবিতে আরবিয়ানরা বলি থাকে, কথার বলি, হ্যাঁ কথার একটা মাতে বলি থাকে আর কি। ওয়াহাল ইয়াকুবুন নাস, ইয়াকুব মানে ফালানো হবে, ফালানো হবে এভাবে, মানে ইয়াকুব মানে আমি একটা জিনিস ফেলাই দিলাম এভাবে, মানে ইয়াকুবুন নাস কোথায় ফালানো হবে, ইয়াকুবুন নাসু ফিন্নার মানে দোজখে নিক্ষেপ করা হবে, ফেলে দেওয়া হবে, নিক্ষেপ করা হবে। মানুষদেরকে কিভাবে ফেলে দেওয়া হবে, আলা হুজুহিহিম, মুখ দিয়ে টেনে টেনে, মানে একটা লোককে ফালানো হবে, আমরা তো হাঁটি কিভাবে, পা দিয়ে, মানে মুখ দিয়ে হাঁটি হাঁটি, মুখ তার মুখটা থাকবে নিচে, পাগুলো থাকবে উপরে, এভাবে টেনে হেসড়ে তাকে কোথায় ফেলানো হবে, জাহান্নামে, আল্লাহু মুস্তাআন। অথবা বলছে আলা মানাকির, অথবা তাকে পা দুটি উপরে দিয়ে তার নিচে পিছের জায়গাটা নিচে থাকবে, এভাবে টেনে টেনে তাকে কি
দোজকে নিক্ষেপ করা হবে। কেন নিক্ষেপ করা হবে? ইল্লা হাসাইদু আলজিনাতিহিম, একমাত্র সে, হাসাদ মানে যে নাকি সে চাষ করেছে, যা চাষ করেছে তা জিহ্বা দিয়ে যা চাষ করেছে, এই চাষের কারণেই মানুষদেরকে দোজকে নিক্ষেপ করা হবে। কথা বুঝতে পারছেন? মানুষরা সবচেয়ে বেশি দোজকে কেন যাবে? মুখের কারণে, জিহ্বার কারণে। তো মুআয রাদিয়াল্লাহু আনহু তিনি অবাক হয়ে গেলেন। উনি মানে বুঝতে পারেন নাই যে জিহ্বার কারণে কি মানুষ দোজকে যাবে কি না, মানে জিহ্বার কারণে মানুষ দোজকে যাবে কি না। কিন্তু উত্তরে কি আসছে? জিহ্বার কারণে মানুষ দোজকে বেশি যাবে। কারণ জিহ্বা দিয়ে আপনার অনেক পাপ জিহ্বা দিয়ে হয়ে থাকে। জিহ্বার কারণেই আরেকটা হাদিস আসছে, আলসিনা হলো লিসান, লিসান অর্থ এক বচন, এটা আবার জমা তাকসির, দেখছেন? লিসান বহুবচন কি? আলসিনা। লিসানের বহুবচন আলসিনা। আলসিনাতিহিম, তাদের জিহ্বা সমূহ। আলসিনাতিহিম, তাদের জিহ্বা সমূহ। তো মুআযের প্রশ্ন ছিল কি, মানুষ আমাদেরকে ধরা হবে আমরা যা কথা বলি, কিন্তু উত্তর কি আসছে? মানুষ দোজকেই যাবে, বেশিরভাগ মানুষ দোজকেই যাবে কি? তাদের জিহ্বার জন্য, জিহ্বা দিয়ে যারা কাজ করবে জিহ্বার জন্যই তার দোজকে যাবে। আরেকটি হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান ইয়াদমানু লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা ফাখিদাইহি আদমানু লাহুল জান্নাহ, যে নাকি আমার জন্য, যে নাকি এই দুই ঠোঁটের মাঝখানে যে জন্তুটি আছে তাকে হেফাজত করে, এবং দুই রানের মাঝখানে যে জন্তুটি আছে হেফাজত করে, তার জন্য আমি কি? জান্নাত গ্যারান্টি দিয়ে দিব। সেজন্য জিহ্বাকে হেফাজত করাটাই খুব জরুরত। অনেক আমরা আপনারা অনেক বড় বড় উলামা দেখেছি, আলেম কোনো পাপ করে না, কিন্তু শয়তান আসি তাকে জিহ্বাটা, মানে ওই লোক খারাপ, ওই লোক এই করেছে, বাস গীবত হয়ে গিয়েছে। মানে ওই লোক মানে এমন ভাবে সে বুঝতেও পারতেছে না যে তার এটা পাপ হচ্ছে। সেজন্য জিহ্বা দিয়ে অনেক ধোঁকা মানুষ পড়ে যায়, শয়তান অনেক ধোঁকা দেয়। সেজন্য আমাদের জিহ্বাকে হেফাজত করতে হবে। তো এই হাদিসটি খুব সুন্দর একটা হাদিস, যে সাহাবী মুআয রাদিয়াল্লাহু আনহু তিনি প্রশ্ন করেছেন যে কিভাবে বেহেশতে প্রবেশ করা যায়, কিভাবে দোজখ থেকে দূরে থাকা যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনেকগুলো রাস্তা দেখিয়ে দিয়েছেন বেহেশতে প্রবেশ করার, এবং দোজখ থেকে দূরে থাকার জন্য অনেকগুলো রাস্তা রাসূলুল্লাহ ওনাকে দেখিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।